অভিষেক চ্যাটার্জির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি। এই ভিডিওতে আমরা জানবো অভিষেক চ্যাটার্জি মোট কতগুলি বাংলা ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিও ছিল। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন গৌতম বৈদ্য, পার্থ ব্যানার্জি এবং শ্রেয়সী ব্যানার্জি। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা অভিষেক চ্যাটার্জির ভক্ত তাদের জন্য ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে অভিষেকের উপরে ভিডিওটা শুরু করে ফেলি। অভিষেক চ্যাটার্জির প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল পথ ভোলা। 1986 সালের 10ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, প্রসেনজিৎ, সন্ধ্যা রায়, উৎপল দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে পথ ভোলা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে ওরা চারজন। 15ই এপ্রিল 1988 সালে ওরা চারজন ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, অভিনেতা সমিত ভঞ্জ এই ছবির পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, দেবশ্রী রায়, সুমিত্রা মুখার্জি, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন এবং বক্স অফিসে ওরা চারজন অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অপরাধী। 22 এপ্রিল 1988 সালে অপরাধী ছবিটা মুক্তি পায়। নন্দন দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, সোমা মুখার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অপরাধী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি তুমি কত সুন্দর। 27 মে 1988 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মনোজ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, মুনমুন সেন, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে তুমি কত সুন্দর হিট করেছিল। এর পরের রিলিজ সুরের আকাশে। 16 সেপ্টেম্বর 1988 সালে সুরের আকাশে ছবিটি মুক্তি পেয়েছিল। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী রায়, অনুপ কুমার, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি নয়নমণি। 17 ফেব্রুয়ারি 1989 সালে নয়নমণি ছবিটি মুক্তি পেয়েছিল। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী রায়, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে নয়নমণি হিট করেছিল। এর পরের ছবি তুফান। 1989 সালের 19 মে তুফান ছবিটি মুক্তি পেয়েছিল। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, চিরঞ্জিত, ইন্দ্রাণী দত্ত, রূপা গাঙ্গুলিরা ছিলেন। বক্স অফিসে তুফান হিট করেছিল। এর পরের রিলিজ ছিল মর্যাদা। 9 জুন 1989 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত এই ছবির পরিচালক এবং নায়ক ছিলেন। শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রানীরা ছিলেন। বক্স অফিসে মর্যাদা হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি নতুন সূর্য। 27 নভেম্বর 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল অভিষেক চ্যাটার্জিকে। এর পরের ছবি অঙ্গার। 6 অক্টোবর 1989 সালে অঙ্গার ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, শতাব্দী রায়, উৎপল দত্ত, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে অঙ্গার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি অমর প্রেম। 1989 সালের 27 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল অভিষেক চ্যাটার্জিকে। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি কয়েদি। 12 জানুয়ারি 1990 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। টনি জুনেজা ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ, বম্বে রোমপুরি, কিরণ জুনেজা, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি পাপি। 20 জুলাই 1990 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, দেবশ্রী রায়, দীপঙ্কর দে, ইন্দ্রাণী দত্তরা ছিলেন। বক্স অফিসে পাপি হিট করেছিল। এর পরের ছবি বলিদান। 29 সেপ্টেম্বর 1990 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল এই ছবিতে অভিষেককে। এর পরের ছবি আসে নজর
নজরবন্দি 11ই অক্টোবর 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মানস ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, দীপিকা মুখার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে নজরবন্দি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ন্যায় চক্র। 8ই নভেম্বর 1991 সালে ন্যায় চক্র ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, চরণ রাজ, মহাশ্বেতা রায় এই ছবিতে ছিলেন। বক্স অফিসে ন্যায় চক্র অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে জীবন প্রদীপ। 8ই নভেম্বর 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রদীপ ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, দেবিকা মুখার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে জীবন প্রদীপ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তির ছবি পিতৃ ঋণ। 17ই জানুয়ারি 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুকান্ত রায় ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, দেবশ্রী রায়, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ক্রোধী। 21শে ফেব্রুয়ারি 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পান্না হোসেন ছিলেন এই ছবির পরিচালক। মুনমুন সেন, ইন্দ্রাণী দত্ত, উত্তম মহান্তিরা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ইন্দ্রজিৎ। 1992 সালের 22শে মে ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ইন্দ্রজিৎ হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি নতুন সংসার। 1992 সালের 28শে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। সনদ দত্ত ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, দীপঙ্কর দে, দিলীপ রায়, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে নতুন সংসার চলেনি, ফ্লপ করেছিল। এবং এর পরের ছবি একই বছর 92 সালের মায়াবিনী। 4 সেপ্টেম্বর 1992 ছবিটি মুক্তি পেয়েছিল। তুষার মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী রায়, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে মায়াবিনী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মা। 11ই সেপ্টেম্বর 1992 সালে মা ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। বম্বের রাখি ছিলেন এই ছবিতে, সঙ্গে প্রসেনজিৎ, ঋতু দাস, অপরাজিতা, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে মা হিট করেছিল। পরের ছবি পুরুষোত্তম। 6 নভেম্বর 1992 সালে পুরুষোত্তম ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ এই ছবির নায়ক এবং পরিচালক, প্রযোজক তিনটি ভূমিকায় পালন করেছিলেন। দেবশ্রী রায়, দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে পুরুষোত্তম চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দান প্রতিদান। 30শে এপ্রিল 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, ইন্দ্রাণী হালদার, পাপিয়া অধিকারী, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে দান প্রতিদান চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শক্তি। 28শে মে 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বিদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, শতাব্দী রায় ছিলেন এই ছবিতে। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি মায়ের আশীর্বাদ। 22 অক্টোবর 1993 সালে মায়ের আশীর্বাদ ছবিটি মুক্তি পেয়েছিল। আলমগীর এই ছবির পরিচালক এবং নায়ক ছিলেন। সঙ্গে দেবশ্রী রায়, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে মায়ের আশীর্বাদ হিট করেছিল।